হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.8 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যে ক্লাস 12 থার্ড সেমিস্টার যে মডেল কোশ্চেন পেপারগুলো রয়েছিল রায় মার্টিনের, সেটা আমরা মডেল কোশ্চেন পেপার 3 21 পর্যন্ত হয়েছিল। আজকে আমরা 22 থেকে বাকিগুলো করার চেষ্টা করব। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশন লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। আজকে আমরা 22 নাম্বারটা দেখব। 22 নাম্বার বিবৃতি 1 কি বলেছে, একটা ফাংশন দেওয়া আছে x টু দি পাওয়ার y ইন্টু y টু দি পাওয়ার k কিউ এক্স প্লাস ওয়াই ইন্টু পি প্লাস কিউ। এই ফাংশনটা দেওয়া আছে, এত হলে dy বাই dx এর মান মাইনাস ওয়াই বাই এক্স হচ্ছে কিনা এটা চেক করতে বলা হয়েছে। তাহলে কি করব আমরা এই ধরনের ফাংশনের ক্ষেত্রে? আমরা উভয় পক্ষে লগ নিয়ে নেব। তাহলে উভয় পক্ষে লগ আমরা এখানে যেহেতু এমসিকিউ তা লিখতে হবে না, তাহলে উভয় পক্ষে লগ নিলে এটা হবে, আর এখান থেকে এটা যদি লগ নিই তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ। এবার আমরা লগের প্রপার্টি জানি, লগ এ ইন্টু বি মানে লগ এ প্লাস লগ বি। তাহলে এটা হয়ে যাবে লগ এক্স টু দি পাওয়ার পি প্লাস লগ এক্স টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু এটা হয়ে যাবে পি প্লাস কিউটা সামনে চলে আসবে, যেহেতু লগ এ টু দি পাওয়ার বি, তাহলে বিটা মানে পাওয়ার যেটা থাকে সেটা সহগ হয়ে যায়। তাহলে এটা হয়ে যাবে লগ এক্স প্লাস ওয়াই। এবার যদি উভয় পক্ষে আমরা যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো? না, এখান থেকে ডেরিভেটিভ করার আগে এটা সেজে নেব। এটা পাওয়ারে পি আছে, তাহলে পিটা সামনে সহগ আকারে চলে আসবে, এখানে পাওয়ারে কিউ আছে, কিউটা সহগ আকারে চলে আসবে, আর এটা যেমন ছিল তেমনই থাকলো আমাদের লগ এক্স প্লাস ওয়াই। এবার আমরা কি করব? এবার আমরা এক্সের সাপেক্ষে এটা ডেরিভেটিভ করব। তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে পি থাকলো লগ এক্স ডেরিভেটিভ এক্স 1/x, আর এক্সের জন্য 1, তাহলে পি বাই এক্স থাকলো, এটা কিউ কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো, লগ এক্সের ডেরিভেটিভ 1/x, তাহলে কিউ বাই এক্স, আর সরি এখানে ওয়াই, এটা ওয়াই হবে, ওয়াই টু দি পাওয়ার কিউ, ওয়াই টু দি পাওয়ার কিউ, এটা ওয়াই হয়ে যাবে। তাহলে কিউ বাই ওয়াই, এটা কত হয়ে যাবে? কিউ বাই ওয়াই, আর ওয়াই ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে ডি ওয়াই বাই ডিএক্স। অনুরূপভাবে এটা হয়ে যাবে পি প্লাস কিউ, লগ এক্স প্লাস ওয়াই ডেরিভেটিভ হয়ে যাবে নিচে 1/x প্লাস ওয়াই ইন্টু এক্সের জন্য এক্সের ডেরিভেটিভ 1 আর ওয়াই ডেরিভেটিভ ডি ওয়াই বাই ডিএক্স। তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে নিই, তাহলে এখানে ডি ওয়াই বাই ডিএক্স আছে, তাহলে ডি ওয়াই বাই ডিএক্স কমন নিব, তাহলে এটা হয়ে যাবে কিউ বাই ওয়াই, আর এখান থেকে পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স হয়ে যাবে। তাহলে এইদিকে আসলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এটা কত হয়ে যাবে? পি প্লাস কিউ বাই এক্স প্লাস ওয়াই, আর এখানে পড়ে থাকলো কত? এটার সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে পি প্লাস কিউ বাই এক্স প্লাস ওয়াই, আর এটা পি বাই এক্সটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে পি বাই এক্স। এবার আমাদের ডি ওয়াই বাই ডিএক্স যেমন আছে তেমন থাকলো। এটা যদি এলসিএম নিই তাহলে এলসিএম কত হয়ে যাবে? ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, আর ওয়াই থাকলো, পরে থাকলো এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর সঙ্গে গুণ হলে কিউ এক্স প্লাস কিউ ওয়াই, মাইনাস এর সঙ্গে ওয়াই গুণ হলে পি ওয়াই, প্লাস মাইনাসে মাইনাস পি কিউ ওয়াই, এটা পাচ্ছি। অনুরূপভাবে এখানে এলসিএম নিলে কত হয়ে যাবে? এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে এখান থেকে পি এর সঙ্গে এক্স মাল্টিপ্লাই করলে পি এক্স প্লাস কিউ ওয়াই, আর এটার সঙ্গে মাল্টিপ্লাই করলে মাইনাস পি এক্স মাইনাস পি ওয়াই, এই ভ্যালুটা পাচ্ছি। এবার এখান থেকে কিছু কাটছে, কিউ ওয়াই কাটছে, এখান থেকে কিছু কাটছে, এখান থেকে পি এক্স কাটছে, আর এক্স প্লাস ওয়াই কাটছে। তাহলে এখানে জায়গা নেই, তো আমরা এখানে এলাম, ডি ওয়াই বাই ডিএক্স সমান কত পাচ্ছি? এখান থেকে ডি ওয়াই বাই ডিএক্স ইন্টু পাচ্ছি কিউ এক্স মাইনাস পি ওয়াই বাই ওয়াই ইকুয়াল টু এখান থেকে পাচ্ছি কিউ ওয়াই মাইনাস পি ওয়াই, কিউ ওয়াই মাইনাস পি ওয়াই, সরি এখানে কিউ এক্স হবে, এটা কিউ ইন্টু এক্স, এটা কিউ এক্স হবে। তাহলে কিউ এক্স মাইনাস পি ওয়াই বাই এখান থেকে পাচ্ছি এক্স, এইটুকুটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আমাদের এটা কাটাকুটি করলে কত হবে? এ দেখো কিউ এক্স মাইনাস পি ওয়াই কেটে গেল, তাহলে ডি ওয়াই বাই ডিএক্স এটা সমান পেয়ে যাচ্ছি ওয়াই বাই এক্স। তাহলে ডি ওয়াই বাই ডিএক্স সমান কী পাচ্ছি? ওয়াই বাই এক্স, কিন্তু আমাকে কোশ্চেনে বলেছিল মাইনাস ওয়াই বাই এক্স, কিন্তু এখানে প্লাস ওয়াই বাই এক্স পাচ্ছি, তার মানে এটা ফলস হয়ে যাচ্ছে। তাহলে বিবৃতি 1টা আমরা ফলস হয়ে যাচ্ছে, কেন? কারণ এখানে মাইনাস ওয়াই বাই এক্স বলেছিল কোশ্চেনে, কিন্তু আমরা প্লাস ওয়াই বাই এক্স পাচ্ছি। তাহলে বিবৃতি 1টা ফলস হয়ে গেল। এবার আমরা বিবৃতি 2টা দেখব। বিবৃতি 2 বলছে এক্স সমান এটা হলে ওয়াই সমান এটা হলে ডি ওয়াই ডিএক্স সমান মাইনাস ওয়াই বাই এক্স হবে কিনা এটা চেক করতে হবে। তাহলে যদি হয়ে যায় তাহলে বিবৃতি 2 ট্রু হবে, নাহলে ফলস হবে। এটা চেন রুলের মাধ্যমে করবো, এটা টি এর ফাংশন, তাহলে ডিএক্স বাই ডিটি করবো। তাহলে প্রথমে রুটের ডেরিভেটিভ, রুট এক্সের ডেরিভেটিভ কী হয়? 1/2 রুট এক্স হয়ে যায়। এবার এটা হয়ে যাবে রুট এ টু দি পাওয়ার এত, মানে এটা হয়ে যাবে 1/2 রুট এ টু দি পাওয়ার সাইন ইনভার্স টি। তাহলে রুটের ডেরিভেটিভ হয়ে গেল। এবার আমরা এ টু দি পাওয়ার সাইন ইনভার্স টি এর ডেরিভেটিভ কী হয়? এ টু দি পাওয়ার সাইন ইনভার্স টি ইন্টু লগ এ হয়ে যাবে, এটা মানে এ টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ কী হয়ে যায়? এ টু দি পাওয়ার এম এক্স ইন্টু লগ এ এম ইন্টু লগ এ। তাহলে ওরকমভাবে এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কী হবে? এম যদি 1 হয়ে যায় তাহলে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ, তাহলে এখানে এ টু দি পাওয়ার সাইন ইনভার্স টি ইন্টু লগ এ। এবার সাইন ইনভার্স টি এর ডেরিভেটিভ কী হয়ে যায়? 1/√1 মাইনাস টি স্কোয়ার। তাহলে এটাকে যদি সাজিয়ে আমরা লিখি, তাহলে এটার থেকে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা এই রুটটা এখানে চলে আসবে, এখানে হয়ে যাবে, এটা কাটাকুটি করলে তাহলে এটা ওপরেরটা হয়ে যাবে এ রুট এ টু দি পাওয়ার সাইন ইনভার্স টি বাই
টু রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার ইন্টু লগ অফ এ, এটা পেলাম ডিএক্স বাই ডিটি। এবার এখান থেকে ডিওয়াই বাই ডিটি কত পাবো, ডিওয়াই বাই ডিটি, এটা আমরা এক্সের পার্টটা হয়ে গেল। ডিওয়াই বাই ডিটি যদি করি মানে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটা সেম হয়ে যাবে, এটা রুটের ডেরিভেটিভ কী হবে 1/2 রুট এ টু দি পাওয়ার কোয়াস ইনভার্স টি। এবার এ টু দি পাওয়ার কোয়াস ইনভার্স টি এর ডেরিভেটিভ কী হবে, এ টু দি পাওয়ার কোয়াস ইনভার্স টি ইন্টু লগ এ। এবার কোয়াস ইনভার্স টি এর ডেরিভেটিভ হয়ে যায় -1/√1 মাইনাস টি স্কোয়ার। তাহলে এটার সঙ্গে এটা কাটলে এটা হয়ে যাবে রুট ওভার এ টু দি পাওয়ার কোয়াস ইনভার্স টি, কারণ এক্স বাই রুট এক্স, তাহলে এটাকে আমরা লিখতে পারবো না রুট এক্স কোনোরকমভাবে এটা, তাহলে এটা রুট ওভার এটা হয়ে যাবে বাই 2 ইন্টু এখানে পড়ে থাকলো লগ এ, আর এখানে একটা মাইনাস সামনে চলে আসলো আর রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার, এটা পেলাম ডিওয়াই বাই ডিটি। তাহলে এবার আমাকে বের করতে হবে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এটা চেন রুলের মাধ্যমে কি লিখতে পারবো, ডিওয়াই বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিএক্স। তাহলে ডিটি মনে মনে কাটলে ডিওয়াই বাই ডিএক্সে থাকবে। তাহলে ডিওয়াই বাই ডিটি মানে এই ভ্যালুটা বসাবো মাইনাস রুট ওভার এ cos ইনভার্স টি বাই 2 রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার ইন্টু লগ এ বাই এখানে ডিটি বাই ডি, তাহলে ডিটি বাই ডিএক্স মানে এটা উল্টে যাবে, এটা উল্টে গেলে এটা বাই হয়ে যাবে নিচে, বা এখান থেকে যদি ইন্টু করে লিখলে এটা উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2 রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার বাই রুট ওভার এ সাইন ইনভার্স টি ইন্টু লগ অফ এ, এটা পাচ্ছি আমরা। তাহলে ওপরে লগ অফ এ ছিল, তাহলে 1/log অফ এ হয়ে যাবে 1/log অফ এ, এটা পেয়ে গেলাম। মানে নিচেরটা উপরে উঠে গেল হর আর লবটা হর হয়ে গেল। তাহলে লগ এ কাটলো আর কি কাটবে, এ রুট 1 এটা কেটে গেল, রুট এটা 2 কেটে গেল, তাহলে পরে থাকলো মাইনাস এ টু দি পাওয়ার কস ইনভার্স টি রুট ওভার এ টু দি পাওয়ার কস ইনভার্স টি, এই ভ্যালুটা কত হয়ে যাবে ওয়াই, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ওয়াই, আর নিচে রুট ওভার এ টু দি পাওয়ার সাইন ইনভার্স টি এর ভ্যালুটা হয়ে যাবে এক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এটা সমান আসছে মাইনাস ওয়াই বাই এক্স, আর আমাদের মাইনাস ওয়াই বাই এক্সই আনতে হতো, তার মানে এটা সত্য হচ্ছে। এখানে শুধু এই ভ্যালুটা আমরা পুট করে দিলাম। তাহলে বিবৃতি 2টা সত্য আর বিবৃতি 1 মিথ্যা, এটা কোথায় হচ্ছে অপশন বিতে। তাহলে 22-এর ক্ষেত্রে আমরা অপশন বি পাচ্ছি। অনুরূপভাবে এবার আমরা 23-এরটা দেখব। দেখো 23-এরটা বলছে ডিডিএক্স অফ এটা সমান এ বাই এ ওয়ান প্লাস বি যদি হয়, তাহলে আমাকে বলেছে এ বাই বি এর ভ্যালুটা কত হবে। তার মানে এখান থেকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার, মানে এটা হয়ে যাবে সেক স্কোয়ার এক্স, আর সেক এক্স এর ডেরিভেটিভ হয়ে যায় সেক এক্স ট্যান এক্স, এটা সমান আমাকে দিয়েছে এ বাই 1 প্লাস বি। তাহলে উভয় পক্ষ যদি তুলনা করি তাহলে এ সমান কি পাবো, এ সমান পেয়ে যাবো সেক এক্স ট্যান এক্স, আর বি সমান কি পেয়ে যাবো, বি সমান পেয়ে যাবো সেক স্কোয়ার এক্স, কারণ 1 প্লাস বি আছে তাহলে 1 প্লাস সেক স্কোয়ার এক্স। এবার এটা এই ভ্যালুটা বসাবো এখানে, তাহলে এ সমান কত পাচ্ছি সেক এক্স ট্যান এক্স, আর বি সমান পেয়ে যাচ্ছি সেক স্কোয়ার এক্স, তাহলে একটা সেক্স কাটবে আর এখান থেকে তাহলে ট্যান এক্স বাই সেক স্কোয়ার এক্স, মানে একটা সেক্স যদি কেটে যায় তাহলে সেটা হয়ে যাবে সেক এক্স। তাহলে এখান থেকে সাইন আর কসে যদি কনভার্ট করে নিই তাহলে সাইন এক্স কস এক্স, আর সেক এক্স মানে 1/cos x, সেটা উপরে চলে যাবে cos x, তাহলে এটা কাটলে এটা হয়ে যাবে সাইন এক্স। তাহলে এ বাই বি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি সাইন এক্স। তাহলে এ বাই বি ভ্যালুটা আমাকে বের করতে বলেছে, সাইন এক্স করতে হচ্ছে অপশন বিতে। তাহলে 23-এর ক্ষেত্রে আমরা অপশন বি পেয়ে গেলাম। এবার আমরা 24-এরটা দেখব। দেখো 24-এরটা বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান যদি এ স্কোয়ার হয় তবে 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2, এই ভ্যালুটা কত হবে। এখানে y1 মানে কত dy বাই dx, আর y2 মানে d2 বাই dx, এটা কোশ্চেনে লেখা নেই কিন্তু এটা মানে এটাই হয়, এটা স্ট্যান্ডার্ড নোটেশন, তাই কিন্তু এক্সাম যে ফাইনাল এক্সামে তোমাকে দিবে। তাহলে এটা যদি এক্স এর সাপেক্ষে রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কত পাবো 2x প্লাস 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান এ স্কোয়ারের ডেরিভেটিভ 0 হয়ে যাবে, তাহলে 2 কাটলে এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্সের জায়গায় আমরা লিখতে পারবো y1, তাহলে এটা সমান 0 পাচ্ছি। এখান থেকে y1 এর ভ্যালু কত পাবো, y1 এর ভ্যালু পেয়ে যাবো মাইনাস এক্স বাই ওয়াই, তাহলে y1 এর ভ্যালু এটা পেলাম মাইনাস এক্স বাই ওয়াই, y1 স্কোয়ার এখানে বসাতে পারবো। এবার এখান থেকে আবার যদি এর ডেরিভেটিভ করি তাহলে এটা কত পাবো, এটা পাবো y1 মানে ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স এর ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে, এটা y2 হয়ে যাবে, d2y বাই dx2 মানে y2 হয়ে যাবে, তাহলে এটা y2, আর এটা ডেরিভেটিভ করব x বাই ওয়াই মানে ভাগের আকারে, তাহলে মাইনাস থাকলো এক্স বাই ওয়াই ডেরিভেটিভ কি হবে ওয়াই স্কোয়ার, ওয়াই স্থিরে এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস এক্স স্থিরকে ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স, দ্যাট মিনস y1, তাহলে এটা পাচ্ছি, তাহলে মাইনাস ওয়াই
মাইনাস এক্স ইন্টু y1 এর ভ্যালুটা আবার এখানে বসিয়ে দেবো, তাহলে y1 এর ভ্যালু হচ্ছে এক্স বাই ওয়াই। এটা কোথা থেকে পেলাম? এটা এখান থেকে 1 নম্বর থেকে পেলাম। তাহলে এখানে বাই 1 এগুলো লিখতে হবে, আর না লিখলে হবে কারণ এমসিকিউ আছে। তাহলে এখানে হয়ে যাবে মাইনাস ওয়াই, এটা ওয়াই এলসিএম হচ্ছে, তাহলে ওয়াই এলসিএম হলে এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার বাই ওয়াইটা নিচে আসলে এটা হয়ে যাবে ওয়াই কিউব। তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই ভ্যালুটা কত পাচ্ছি এখানে? এটা 2 নম্বর নাম দিলে এটা হয়ে যাবে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বাই ওয়াই কিউব। তাহলে ওয়াই টু পেয়ে গেলাম এ স্কোয়ার বাই ওয়াই কিউব। তাহলে এখানে এবার আমরা ভ্যালুটা বসাবো। তাহলে এখানে যদি ভ্যালুটা বসাই আমরা, তাহলে এখানে ভ্যালুটা বসাই যদি, তাহলে কি পাবো? 1 প্লাস y1 স্কোয়ার, y1 স্কোয়ার মানে এটার স্কোয়ার, তাহলে মাইনাস এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার বাই এখানে পেয়েছিলাম y2 এর ভ্যালু পেয়েছি মাইনাস এ স্কোয়ার বাই ওয়াই কিউব, এটা পাচ্ছি আমরা। এটা হোল টু দি পাওয়ার, এটার হোল টু দি পাওয়ার কত আছে? 3/2। তাহলে এখান থেকে আমাদের এটা এলসিএম হবে কত? ওয়াই স্কোয়ার বাইরে বেরিয়ে আসলো, আর এখান থেকে তাহলে ওয়াই স্কোয়ার লসাগু, তাহলে এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই মাইনাস এ স্কোয়ার ওয়াই কিউব। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ভ্যালুটা কত? এ স্কোয়ার, তাহলে এখান থেকে এ স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই এটা হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার বাই ওয়াই কিউব। তাহলে এখানে এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, তাহলে 2 কাটলে এটা হয়ে যাবে এ কিউব বাই ওয়াই স্কোয়ার 3/2, তাহলে 2 কাটলে ওয়াই কিউব, তাহলে এ কিউব বাই ওয়াই কিউব, আর এটা উপরে এটা এই হলে উল্টে যাবে, এটা মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে। তাহলে ওয়াই কিউব কেটে গেল, আর এখান থেকে একটা এ পড়ে থাকলো, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এ। তাহলে এই এত বড় এটা মানে এই কোয়ান্টিটিটার ভ্যালু কত পেলাম? মাইনাস এ। তাহলে মাইনাস এ কোথায় রয়েছে আমাদের? অপশন বিতে। তাহলে 24-এর ক্ষেত্রে অপশন বি পেলাম। এটা কিছুই না, জাস্ট ডেরিভেটিভ করে ক্যালকুলেশন করে আমাদের মানটা বসাতে হবে, মানে ক্যালকুলেশন চেক করছে তোমাদের পরীক্ষার্থী, মানে টিচাররা কি ক্যালকুলেশন তোমাদের কতটা মজবুত আছে। এই ধরনের অঙ্কর ক্ষেত্রে দেওয়া মানে ক্যালকুলেশনটা তোমরা সঠিকভাবে করতে পারছো কিনা সেটা তোমাদের দেখছে। এবার আমরা 25টা দেখবো। দেখো ওয়াই স্কোয়ার হলে 4x হলে d2x বাই dy2 আছে, এটা বের করতে হবে, মানে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তাহলে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটাকে উল্টোভাবে নিব, এটা আগের অঙ্কগুলোতে করেছিলাম আমি। তাহলে এখান থেকে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটা কত হবে? 4a ইন্টু dx বাই dy ইকুয়াল টু এটা হয়ে যাবে 2y, ওয়াই রেসপেক্টের জন্য এটা 2i থাকবে। এবার এখান থেকে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 2 কাটলে 2a ইন্টু ডিএক্স বাই ডিওয়াই সমান ওয়াই হয়ে যাবে। এবার আবার যদি ডেরিভেটিভ করি, কারণ ডবল অর্ডার বলেছে, তাহলে এটা হয়ে যাবে 2a ইন্টু d2x বাই dy2 ইকুয়াল টু এটা হয়ে যাবে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1। তাহলে এখান থেকে d2x বাই dy2 সমান পেয়ে যাচ্ছি 1/2a। তাহলে 1/2a এটা কোথায় হচ্ছে? অপশান বিতে। তাহলে 25-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাবো। এবার এটা খেয়াল রাখবে, এটা ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ আছে, আর dy2 বাই যদি এটা থাকতো d2y বাই dx2 তাহলে কিন্তু এক্সের রেসপেক্টে এটা ডেরিভেটিভ করতে হতো, কিন্তু এটা রয়েছে তাই জন্য ওয়াই রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করলাম। এবার আমরা 26 আর 27-এর অঙ্কটা দেখবো। চলো দেখো 26-এটা বলছি, স্থির অবস্থা থেকে একটা ট্রেন পরবর্তী স্টেশন যাত্রা করলো, টি ঘন্টা শুরু করে ট্রেনটির দূরত্ব x কিলোমিটার হলে x নিম্নলিখিত সমীকরণ দ্বারা সূচিত হয়। তাহলে সমীকরণটা কেমন আছে? x ইকুয়াল টু 90 টি স্কোয়ার মাইনাস 45 টি কিউ। এবার আমাকে বলেছে 6 মিনিট পর ট্রেনটির গতিবেগ মানে কি? ভি বের করতে হবে আমাকে। ভি মানে ডিএক্স বাই ডিটি, এটা কোন পয়েন্টে? টি ইকুয়াল টু 6 মিনিট পরে, মানে টি ইকুয়াল টু 6 পয়েন্টে। তাহলে এখানে ডিএক্স বাই ডিটি বের করলে এটা কত হবে? 90 × 180 টি মাইনাস 45 × 3, তাহলে 3 পাচ্ছে 15, 5 হাতে হলো 1, 3 4 12 হাতে 135, 135 টি স্কোয়ার। এটা বলেছে ডিএক্স বাই ডিটি অ্যাট কোন পয়েন্টে? টি ইকুয়াল টু 6 পয়েন্টে। তাহলে এটা হয়ে যাবে 180 × 6 মাইনাস 135 × 6 6 36 36। তাহলে 180 × 6, তাহলে 18 × 6 করলে 6 8 48 8, তাহলে 4 6 4 10 108, মানে 1080 এটা হয়ে যাবে মাইনাস 135 × 6 36। তাহলে এটা মাল্টিপ্লাই করলে কত হবে? 5 6 30 0, তাহলে 3 3 4 19 20 21 1, তাহলে 2 6 2 8 ইন্টু 3 5 15। এখানে একটা জিনিস মিস্টেক গেছে, সেটা কি বলো তো? তোমাদেরও এই জিনিসটা কিন্তু মিস্টেক যেতে পারে পরীক্ষা হলে, এই জিনিসটা খুব খেয়াল রাখবে। সেটা কি? এখানে বলছে টি ঘন্টা, কিন্তু এখানে 6 মিনিট বলেছে টি সমান, এটা কিন্তু ঘন্টায় না, এটা মিনিটে আছে। তাহলে এটাকে ঘন্টায় নিয়ে যেতে হবে। তাহলে 1 মিনিট সমান কি জানি? 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 6 মিনিট সমান কত ঘন্টা হয়ে যাবে? 6/60 ঘন্টা। তাহলে এটা হয়ে যাবে 6/60 মানে 1/10 ঘন্টা। তাহলে টি এর ভ্যালু হয়ে যাবে 1/10, 6 নয় কিন্তু। তাহলে টি এর ভ্যালু এখানে 1/10 বসাতে হবে, 6 বসিয়ে দিয়েছি আমরা। তাহলে 6 বসালে এটা কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যাবে। তাহলে টি এর ভ্যালু কত হয়ে যাবে? 1/10।
তাহলে এখানে 1/10 বসালে এটা টি ছিল, এটা টি স্কোয়ার ছিল, তাহলে এটা হয়ে যাবে 1/10 টি স্কোয়ার, দ্যাট মিনস 1/10 এর স্কোয়ার, দ্যাট মিনস 100। তাহলে এটা কত হয়ে যাবে 180, তাহলে 18 মাইনাস 135/100। তো অ্যান্সার তো পয়েন্টে নেই, তো আমাকে মিশ্র ফ্র্যাকশনে আছে, মানে মিশ্র অনুপাতে। তাহলে এটা এলসিএম কত হয়ে যাবে 100, এটা হয়ে যাবে 1800 মাইনাস 135, মানে এটা বাদ দিলে হয়ে যাবে 1665/100। তার মানে এটাকে 100 দিয়ে ভাগ করলে এটা 16 পূর্ণ 65/100, আর এটাকে 5 দিয়ে কাটাকুটি করলে 5 তেরং 65, 5 কুড়ি 100। তাহলে এটা হয়ে যাবে 16 পূর্ণ 13/20। তাহলে 16 পূর্ণ 13/20 কিমি পার ঘন্টা, কিন্তু মিনিট নয়, এখানে মিনিট ছিল। তাহলে 16 পূর্ণ 13/20 অপশান সিতে রয়েছে, তাহলে 26-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাবো। এবার 27 নম্বরটা সেম হইতে এখানে বলেছে ত্বরণ বের করতে বলেছে। ডেনটির ত্বরণ মানে এ মানে আমরা জানি d2x বাই dt2 মানে dvdt, মানে এটা ডবল অর্ডার ডেরিভেটিভ। তাহলে এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এটা ডবল অর্ডার ডেরিভেটিভ করলে এটা ত্বরণ কত হয়ে যাবে 180 মাইনাস 135 ইন্টু 2, তাহলে 135কে 135 দিয়ে যোগ করলে 5 5 10, 3 3 6 1 7, 270, তাহলে 270 টি হয়ে যাবে। এবার আমরা এ মানে d2x বাই dt2 বের করবো কত, t ইকুয়াল টু 1/10 পয়েন্টে। তাহলে এটা কত হয়ে যাবে 180 মাইনাস 270 ইন্টু 1/10, তাহলে এখানে হয়ে যাবে 180 মাইনাস 270/10, এটা 270/10 মানে এখান থেকে 0 0 কাটলে 27, তাহলে 180 থেকে 27 বেশি 10 থেকে 7 3, 8 থেকে 2 5 6 5, 153। তাহলে 153 কিমি পার ঘন্টা, এটা কত রয়েছে অপশান ডিতে। দেখো 1 5 3টা উপরে দিয়ে দিয়েছে, এটা 153 হবে, 15 টু 2 পাওয়ার 3 হবে না, 153 কিমি পার ঘন্টা স্কোয়ার। এটা কোথায় রয়েছে আমাদের, ঘন্টা স্কোয়ার কেন হলো, কারণ কি ডবল অর্ডার ডেরিভেটিভ, এটা এর ইউনিট একটা। তাহলে 153 কত হচ্ছে অপশান ডিতে, তাহলে 27-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পাচ্ছি। এবার আমরা 28 29-টা একটা অঙ্ক দিয়েছে, সেটা করার চেষ্টা করব। দেখো 28 এবং 29-এর জন্য একটা প্রশ্ন, এটা বলেছে এটা একটা অধিবৃত্তর, এই পয়েন্টটাতে বিন্দুর স্পর্শকের নতিমাত্রা মানে টি এর ভ্যালু দেওয়া আছে আমাকে -2। তাহলে এটা নতিমাত্রা -2 হলে সরি স্পর্শকের নতিমাত্রা, টি এর ভ্যালু না, স্পর্শকের নতিমাত্রা আমাকে দিয়েছে, মাত্রা এটা সমান দিয়েছে -2, তাহলে আমাকে টি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে টি এর ভ্যালু কী করে বের করব, তো এখান থেকে আমরা এই পয়েন্টটাতে আমরা আগে নতিমাত্রাটা বের করে নিই। তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে 6y ইন্টু dy/dx সমান 8। তাহলে এখান থেকে এটা পেয়ে যাব dy/dx ইকুয়াল টু 8/6y। এবার কোন পয়েন্টে বার করতে হবে, এই পয়েন্টের, মানে 2 3 টি স্কোয়ার, 4 3 টি, এই পয়েন্টে। তাহলে এই পয়েন্টে বার করলে গেলে এখানে ওয়াইয়ের জায়গায় কত হয়ে যাবে, এই পয়েন্টটা হয়ে যাবে 4 3 টি। তাহলে 4 3 টি করলে এটা হয়ে যাবে 8 ইন্টু ওপরে 3 যাবে 3/6 ইন্টু 4/টি। তাহলে এটা করলে 4 2 8, এটা 2 দিয়ে 3 3 3 কাটলো, এটা হয়ে যাবে 1/t। তাহলে আমাদের dy/dx নতিমাত্রা মানে এটা dy/dx, তাহলে dy/dx দেওয়া আছে -2, তাহলে নতিমাত্রা এখানে dy/dx কত পেলাম 1/t, তাহলে 1/t সমান আমাকে দেওয়া হয়েছে -2, দ্যাট মিনস t ইকুয়াল টু -1/2 পাচ্ছি। তাহলে এখানে 28-এর ক্ষেত্রে আমাকে t এর ভ্যালু বের করতে হবে। তাহলে t এর ভ্যালু আমরা পেয়ে গেলাম -1/2, তাহলে অপশান বিতে 28-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। এবার আমরা বের করতে হবে 29-এর স্পর্শকের সমীকরণটা কি হয়ে যাবে, তার আগে আমরা এই পয়েন্টটা বের করে নিই। পয়েন্টটা হয়ে যাবে 2 3 টি স্কোয়ার, 4 3 টি। তাহলে এই টি এর ভ্যালু আমরা পেয়েছি -1/2, তাহলে 2 3 ইন্টু -1/2 স্কোয়ার মানে 1/4, 4 3 ইন্টু -1/2 হয়ে যাবে এটা। তাহলে এখান থেকে এটা কাটলে 1/6, আর এটা হয়ে যাবে -2/3। তাহলে পয়েন্টটা পেয়ে গেলাম। এবার স্পর্শকের সমীকরণের ফর্মুলা হয়ে যায় y y1 ইন্টু dy/dx অ্যাট কোন পয়েন্টে, প্রবণতা, এটা এই পয়েন্টে মানে 1 6, -2 3 পয়েন্টে, এটা ইন্টু x -x1 হয়ে যায়। তাহলে y মানে এটা, তাহলে এটা হয়ে যাবে +2 3, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু এই পয়েন্টটাতে আমরা এই ভ্যালুটা কত পেয়েছিলাম, এই ভ্যালুটা পেয়েছিলাম 1/2 1/t। তাহলে 1/t এর ভ্যালু এটা, এই ভ্যালুটা কত পেয়েছিলাম -2, তাহলে এই ভ্যালুটা -2, আর কোশ্চেনে আমাদের -2 দেওয়া আছে, আর এখানে এটা হয়ে যাবে x -x1, x1 এর ভ্যালু 1/6। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাবো, y +2 3 ইকুয়াল টু -2x প্লাস 2/6 মানে 1/3। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি y প্লাস y -2x এদিকে আসলে এটা হয়ে যাবে y প্লাস 2x 1/3 -2/3। তাহলে এটা 3 লসাগু, তাহলে 1 - 2 মানে -1/3। তাহলে উভয় পক্ষ যদি গুণ করি এটা 3 দিয়ে, তাহলে 3y প্লাস 3 দুগুণে 6x, তাহলে এক্সটা আগে লিখবো আমরা 6x প্লাস 3y ইকুয়াল টু -1। তাহলে এটা গেলে 6x প্লাস 3y প্লাস 1 সমান 0। তাহলে 6x প্লাস 3y প্লাস 1 সমান 0 কোথায়, অপশান ডিতে। তাহলে 29-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পাচ্ছি। এবার আমরা 30-এরটা দেখবো।
সেটা বলেছে বক্তব্য এতে এক্স ইকুয়াল টু 4 একটা বিন্দু একটা ফাংশন দেওয়া আছে 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 11 এই অপেক্ষাটি যথার্থ বর্ধষ্ণু। তাহলে যথার্থ বর্ধষ্ণুর জন্য আমরা কি চেক করব, এফ ড্যাশ এক্সটা গ্রেটার দেন 0 হচ্ছে কিনা, মানে এফ ড্যাশ এক্স এর ভ্যালু 4, এফ ড্যাশ 4টা গ্রেটার দেন 0 হচ্ছে কিনা। তাহলে এই ফাংশনটাকে যদি এফ অফ এক্স ধরে নিই তাহলে এই ফাংশনটা কত হবে 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 11। এবার এফ ড্যাশ এক্স যদি বার করি তাহলে এটা কত হবে 4 দুগুণে 8x মাইনাস 6। এবার এফ ড্যাশ 4 বের করবো, তাহলে এফ ড্যাশ 4 4 এটা 32 মাইনাস 6, তাহলে এটা কত হয়ে যাবে 6 থেকে 6 আর 1 26, তাহলে 26 আমরা জানি গ্রেটার দেন 0, তার মানে এটা সত্য হচ্ছে। তাহলে এটা সত্য হচ্ছে কেন, কারণ কি এটা যথার্থ বর্ধষ্ণু পাচ্ছি। এবার বলেছে কারণ যদি এফ অফ এক্স অপেক্ষাকটি এক্স ইকুয়াল টু এই বিন্দুতে অন্তর্কলনযোগ্য হয়, এটা মানে কি এফ ড্যাশ এক্স এক্সিস্ট করছে মানে অন্তর্কলনযোগ্য হবে, এবং এক্স ইকুয়াল টু এই বিন্দুতে অপেক্ষাকটি যথার্থ বর্ধষ্ণু হবে যখন এফ ড্যাশ এ গ্রেটার দেন 0, তার মানে আরটাও সত্য হচ্ছে, কারণ এটা মানে এটা একটা থিওরেম। তাহলে এই থিওরেমের আর এর সাহায্যে এ পাচ্ছি, ওই জন্য এ ও আর পৃথকভাবে সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা হবে, মানে 29-এর ক্ষেত্রে আমরা অপশন এ পেয়ে যাব। এবার আমরা 31-এরটা একটা গ্রাফ দেওয়া আছে, দেখো গ্রাফটা কেমন দেওয়া আছে, মোটামুটি একটা গ্রাফটা আঁকি, তোমরা বইয়ে দেখতে পাবে এরকম ধরো দেওয়া আছে। এখানে একটা পয়েন্ট আছে, এটা এখান থেকে এই পয়েন্টটার নাম হচ্ছে C4, এই পয়েন্টটার নাম হচ্ছে C4। এবার বলেছে C1, এই পয়েন্টটার নাম হচ্ছে C1, এই পয়েন্টটার নাম হচ্ছে তোমার C2, এই পয়েন্টের নাম হচ্ছে C3, এটা C4, এই পয়েন্টের নাম হচ্ছে C5, এই পয়েন্টের নাম হচ্ছে C6, এই পয়েন্টের নাম হচ্ছে C6, এই পয়েন্টের নাম হচ্ছে 6x, y ইকুয়াল টু এফ অফ এক্স একটা গ্রাফ আছে। এবার বলেছে কোন কোন পয়েন্টে কি থাকবে অবম আর চরম। তাহলে এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে কি থাকবে চরম থাকবে, এই পয়েন্টে কি থাকবে, এই পয়েন্টে থাকবে অবম থাকবে, আবার এই পয়েন্টে আবার চরম মান পাবো, এরকমভাবে মানে দেখতে হবে। এবার আমাদেরকে বলেছে C1 C3 C4 বিন্দুতে স্থানীয় চরম মান আছে। দেখো C1 এ কি স্থানীয় চরম মান C3 আর C5টা দেখো, এখানে C5 এ কি চরম মান পাচ্ছি, C1 C3 C5 এ পাচ্ছি না, তাহলে অপশন এ ভুল হচ্ছে। অপশন বি বলছে C4 মানে এই বিন্দুটাতে আমরা অবম মান পাবো, হ্যাঁ অবম মান এটা পাচ্ছি, তার মানে অপশন বি আমাদের রাইট অ্যান্সার হবে এই গ্রাফ অনুযায়ী। আর বাকিগুলো আমরা পাবো না। C4 এ স্থানীয় চরম মান আছে, এটা চরম মান না, এটা তো অবম মান, গ্রাফটা তো ইনক্রিজ ডিক্রিজ হচ্ছে, তাহলে এইটুকুটা অবম মান পাচ্ছি আমরা, এইভাবে আমাদের আছে। এবার আমরা তাহলে অপশন বি পাচ্ছি 31-এর ক্ষেত্রে। এবার আমরা 32-এরটা দেখবো। দেখো 32-এর ক্ষেত্রে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, বিবৃতি 1 বলছে এফ অফ এক্স অপেক্ষকটি প্রান্তিক বিন্দুগুলি হলো -12 ও -2। তাহলে প্রান্তিক বিন্দু মানে কি এফ ড্যাশ এক্স সমান 0 বসিয়ে এক্স এর যে ভ্যালু পাবো সেগুলোই প্রান্তিক বিন্দু। তাহলে এফ ড্যাশ এক্স যদি এখানে বসাই 3 3 কাটলে এটা হয়ে যাবে 2x স্কোয়ার, এটা 2 2 কাটলে এটা হয়ে যাবে 3x -3x, এটা হয়ে যাবে -2, এটা সমান 0। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাবো 2x স্কোয়ার -3x মানে 4 হলে এটা হয়ে যাবে 4x প্লাস x -2 সমান 0। তাহলে এখান থেকে 2x কমন নিলে এটা হয়ে যাবে x -2 প্লাস 1 কমন নিলে x -2। এটা কি করলাম, এটা মিডিল ফ্যাক্টরাইজেশন করলাম। ক্লাস 10 এটা শিখেছো তোমরা, 2x প্লাস 1 সমান 0। তাহলে x এর ভ্যালু একটা 2 পাচ্ছি, x এর ভ্যালু একটা -12 পাচ্ছি, তাহলে 2 আর -12 পাচ্ছি, কিন্তু এখানে বলেছে -12 ও -2, তাহলে -12 পাচ্ছি কিন্তু -2 পাচ্ছি না, 2 পাচ্ছি, তাই জন্য এটা ফলস হয়ে যাবে। তাহলে 1 নম্বরটা আমরা কি পাচ্ছি, বিবৃতি 1টা ফলস পাচ্ছি। এবার বিবৃতি 2টা কি বলছে আমাকে, x ইকুয়াল টু -2 হাফ বিন্দুতে এফ অফ এক্স এর চরম এবং x ইকুয়াল টু 2 বিন্দুতে এফ অফ এক্স এর অবম মান পাবো। তাহলে চরম মান পেতে গেলে কি হতে হয়, এফ ডবল ড্যাশ এক্স এটা গ্রেটার দেন 0 পেতে হলে আমরা লেস দেন 0 হলে সেটা চরম মান পাবো। তাহলে এফ ডবল ড্যাশ এক্স বের করবো, তাহলে এফ ডবল ড্যাশ এক্স এটা সমান এখানে বসাই, তাহলে এখানে এটা এফ ড্যাশ এক্স, তাহলে এর ডবল ডেরিভেটিভ কত হয়ে যাবে 2 দুগুণে 4x -3, তাহলে এফ ডবল ড্যাশ কত হয়ে যাবে, এখানে কি বের করতে বলেছে আমাকে হাফ বিন্দুতে চরম মান, তাহলে -12 এটা হয়ে যাবে 4 × -12 -3, তাহলে এটা হয়ে যাবে -2 -3 দ্যাট মিনস -5। তাহলে -5 আমরা জানি লেস দেন 0, তার মানে হাফে চরম মান পাচ্ছি। এবার বলেছে x ইকুয়াল টু 2 বিন্দুতে এফ অফ এক্স এর অবম মান, তাহলে x ইকুয়াল টু যদি 2 বসাই এফ ডবল ড্যাশ 2 বসাই, তাহলে এখান থেকে 8 -3 হলো 5 গ্রেটার দেন 0, তার মানে অবম মান পাচ্ছি, তার মানে বিবৃতি 2টা সত্য হচ্ছে, x ইকুয়াল টু -12 চরম মান আর গ্রেটার দেন 0 মানে অবম মান পাবো, তাহলে সেটা অবমান পাচ্ছি, তার মানে বিবৃতি 2 সত্য হচ্ছে। আর বিবৃতি 3 বলেছে আমাকে, বলেছে x ইকুয়াল টু 2 বিন্দুতে এফ অফ এক্স এর অবম মান পাচ্ছি, তার মানে x ইকুয়াল টু 2 তে দেখো অবম মান তো পেয়েছি, তার মানে ওটা সত্য হচ্ছে। আরেকটা বলেছে x ইকুয়াল টু হাফ বিন্দুতে এফ অফ এক্স এর চরম মান, তাহলে এখানে x ইকুয়াল টু হাফ হবে না, ওটা -12 হবে, কারণ আমরা তো প্রান্তিক বিন্দু -12 পাচ্ছি, তাহলে x ইকুয়াল টু -12 আমাদের কি বলেছে চরম মান, কিন্তু আমরা দেখো এফ
না সরি ওটা এফ ইকুয়াল টু হাফ বিন্দুতেই হবে। তাহলে এফ ডবল ড্যাশ এখানে এক্স ইকুয়াল টু হাফ বিন্দুতে, তাহলে এফ ডবল ড্যাশ হাফ কত হয়ে যাবে 4 ইন্টু হাফ মাইনাস 3, দ্যাট মিনস এটা হয়ে যাবে 2 মাইনাস 3, দ্যাট মিনস -1। এটা লেস দ্যান জিরো হলে কি চরম মান পাবো? হ্যাঁ পাচ্ছি তো, লেস দ্যান জিরো হলে তো চরম মান পাবো, তার মানে বিবৃতি 3টাও তো সত্য হচ্ছে। কিন্তু ওখানে -1/2 হবে কি, -1/2 যদি হয় তাও চরম মান পাবো, -1/2 হলেও তো চরম মান পাবো, -1/2 হলেও চরম মান পাবো, +1/2 হলেও চরম মান পাচ্ছি, তার মানে ওটাও সত্য। তাহলে বিবৃতি 3টাও সত্য আর এখানে 2টাও সত্য। এখানে কোশ্চেনটা কিছু গন্ডগোল আছে। এখানে যদি x = -1/2 হয় তাহলে বিবৃতি 2 আর 3 তো সেম বিবৃতি হয়ে যাচ্ছে, আর যদি ওখানে +1/2 হয় তাহলে হাফটা তো আমাদের প্রান্তিক বিন্দুই নয়, তাহলে হাফে তো আমরা কোনো কিছু চেকই করতে পারবো না, তার মানে এটা ফলস হিসাবে ধরে নিতে পারি। যেহেতু যদি এটা +1/2 হয় তাহলে হাফ তো প্রান্তিক বিন্দু নয়, তার মানে তো অবমান চরমের কোনো প্রশ্নই আসবে না। তাহলে আমাদের এরকম অপশন করতে রয়েছে অপশন সিতে, যদি 1 আর 3 ফলস হয় তাহলে অপশন সি হবে। এবার আমরা 33টা দেখবো। দেখো 33-এর বক্তব্য এটা কি হবে, আমাদের বলেছে প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ এটা নট ইকুয়াল টু 0, আর প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ এটা সমান 1 বলেছে। তাহলে আমাকে বলেছে ই বার ও এফ বার ঘটনার অতি স্বাধীন ঘটনা। তাহলে যদি ই আর এফ স্বাধীন ঘটনা হয় তাহলে তাদের ই বার আর এফ বারও স্বাধীন ঘটনা হবে। কিন্তু ই আর এফ যদি স্বাধীন হতে হয় তার মানে এটা কি হবে, প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ সমান প্রবাবিলিটি অফ ই ইন্টু প্রবাবিলিটি অফ এফ হতে হবে। তাহলে তো আমরা স্বাধীন ঘটনার ক্ষেত্রে এটা পাই। কিন্তু এখানে দেখো নট ইকুয়াল টু 0 আছে, তার মানে এরকম অপশন এরকম যদি থাকে এটার একটা ফর্মুলা পাই, প্রবাবিলিটি ইউনিয়ন এফ সমান এটা হয়ে যায় প্রবাবিলিটি অফ ই প্লাস প্রবাবিলিটি অফ এফ মাইনাস প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ। তাহলে এখান থেকে এটা যদি প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফটা এদিকে এলো, তাহলে প্রবাবিলিটি এটা মানে হচ্ছে 1, তাহলে এটা এদিকে গেলে প্রবাবিলিটি অফ ই প্লাস প্রবাবিলিটি অফ এফ -1। তাহলে এই পার্টটা কখন 0 হবে, যদি একটা প্রবাবিলিটি অফ ই বা এফ, প্রবাবিলিটি অফ ই যদি ধরো 0 হয়ে গেল আর প্রবাবিলিটি অফ এফটা যদি 1 হয়ে গেল, কিন্তু প্রবাবিলিটি অফ ই তো 0 হতে পারবে না, কারণ তাদের ইন্টারসেকশন নট ইকুয়াল টু 0 বলেছে, তার মানে এটা ফলস হয়ে যাবে। তাহলে অপশন এটা ফলস পাচ্ছি। এবার আমাদের অপশন বি কি বলেছে, আমাকে বক্তব্য এটা ফলস হচ্ছে। আর কারণটা বলেছে দুটি ঘটনা একই সঙ্গে বিচ্ছিন্ন ও স্বাধীন হতে পারে না। হ্যাঁ, দুটো ঘটনা একটা বিচ্ছিন্ন মানে প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ এটা সমান 0, আর স্বাধীন মানে প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ এটা মানে প্রবাবিলিটি অফ ই ইন্টু প্রবাবিলিটি অফ এফ। এটা কি একসঙ্গে হতে পারে? এটা হতে পারে না। কেন হতে পারে না? কারণ এখানে যদি এই ইন্টারসেকশনটা 0 হয়ে যায় তার মানে এই আলাদা আলাদা পার্টটা আসবে না, তাই এখানে বলেছে 0 হয়ে যায়। তাহলে প্রবাবিলিটি অফ ই ইউনিয়ন এফ এটা সমান আমরা জানি প্রবাবিলিটি অফ ই প্লাস প্রবাবিলিটি অফ এফ মাইনাস প্রবাবিলিটি অফ ই ইন্টু ইন্টারসেকশন প্রবাবিলিটি অফ এফ। তাহলে এই পার্টটা যদি 0 হয়ে যায়, এই পার্টটা ধরো 0 হয়ে গেল, তাহলে এটা কি প্রোডাক্ট প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন এফ এই প্রোডাক্টটা আসছে না। তার মানে প্রবাবিলিটি অফ ই কেও 0 হতে হবে, প্রবাবিলিটি অফ এফ কেও 0 হতে হবে যদি এই পার্টটা 0 হয়ে যায়। তাহলে ই ইন্টারসেকশন এফটা 0 হয়ে যায়, কিন্তু আমাদের কোশ্চেনে তো বলে দিয়েছে প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ নট ইকুয়াল টু 0, ওই জন্য এখানে এটা হতে পারবে না। তার মানে 8টা বিচ্ছিন্ন স্বাধীন হতে পারে না, মানে এটা সত্য হচ্ছে। তার মানে 8টা সত্য আর এটা মিথ্যা, তাহলে এটা কোথায় রয়েছে অপশন ডিতে। আর তাছাড়া এ মিথ্যা, এটা অপশন একমাত্র ডিতে রয়েছে, তার মানে অপশন ডি হবে। এবার আমরা 34 আর 35-এরটা দেখবো। চলো 34 আর 35-এর বলছে একটি পাত্রে 5টি লাল এবং 7টি নীল বল আছে, পুনঃস্থাপন না করে পরপর 2টি বল তোলা হলো, দ্বিতীয়বার তোলা বলটি লাল হওয়ার সম্ভাবনা। তাহলে মোট বল কটা রয়েছে? মোট বল রয়েছে 7 + 5 মানে 12টি। তাহলে প্রথম দুটো কেস পাবো। একটা কেস নাম্বার 1 হচ্ছে প্রথমবার বল যেটা তুলবো সেটা লাল, আর দ্বিতীয়বার যেটা তুলবো সেটাও লাল। তাহলে এরকম প্রথমবার যেটা তুলবো সেটা লাল হওয়ার সম্ভাবনা কত? প্রথমে লাল কত হয়েছে 5টি, তার 12-র মধ্যে 5টা, তাহলে 5/12। আর এক্ষেত্রে দ্বিতীয়বার লাল তোলার ঘটনা কত হয়ে যাবে? প্রথমবার একটা বল তো তুলে নিয়েছি, তুলে তো আর রাখছি না, তার মানে বলের সংখ্যা টোটাল কত হয়ে যাবে? 11 হয়ে যাবে। আর দ্বিতীয়বার লাল কটা রয়েছে? 7টি নীল, তাহলে এটা হয়ে যাবে কটার মধ্যে? 11টার মধ্যে আমরা 5, তাহলে 5/11। এখানে একটা বল কমে যাচ্ছে, দ্বিতীয় একটা বল তো লাল তুলে নিলাম, তাহলে লাল বলের সংখ্যা 4টা হয়ে যাবে, আর টোটাল বল 11টা হবে 4/11। তাহলে মোট এবার লাল বল তোলার সম্ভাবনা, তাহলে সম্ভাবনাটা কত আসছে? সম্ভাবনাটা আসছে 5/12 ইন্টু 4/11, তাহলে 4 5 20, 12/11 মানে 132, 20/132 পাচ্ছি। এবার কেস 2 কি বলছে? প্রথমবার বল যেটা তুলবো সেটা হচ্ছে নীল,
আর দ্বিতীয়বার যেটা তুলবো সেটা আমরা লাল, কারণ দ্বিতীয়বার তোলা বলটি লাল হওয়ার সম্ভাবনা বের করতে বলেছে। তাহলে প্রথমবার নীল তোলার ঘটনা কত হয়ে যাবে, নীল কত রয়েছে, নীল 5টা, তাহলে নীল কত রয়েছে 7টা, নীল রয়েছে 7টা, তাহলে 7/12, তাহলে একটা এবার আমাদের একটা বল কমে গেল 11, তাহলে 5টা লাল বল ছিল, 5 থেকে 11, তাহলে টোটাল সম্ভাবনা কত হয়ে যাবে, সম্ভাবনা হয়ে যাবে 7/12 ইন্টু 5/11, তাহলে 35/132 পাচ্ছি। তাহলে নির্ণীয় সম্ভাবনা, টোটাল লাল বল তোলার সম্ভাবনা কত হয়ে যাবে, নির্ণীয় সম্ভাবনা হয়ে যাবে 20/132 প্লাস 35/132, তাহলে 132 লসাগু 20 5 3 2 5 55, এটা 55 পাচ্ছি, তাহলে 11 দিয়ে কাটলে গেলে এটা হয়ে যাবে 11 দিয়ে 5 11 55 12, তাহলে 5/12 পাচ্ছি। তাহলে 34-এর ক্ষেত্রে আমরা 5/12 কোথায় রয়েছে, অপশান সিতে, তাহলে 34-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। তাহলে 35-এরটা সেম ওয়েতে তোমরা নিজেরা ওটা করবে, ওটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, যেহেতু তোমরা অনেক অঙ্ক আমরা করিয়ে দিচ্ছি, তো এটা তোমরা নিজেরা করবে, না পারলে কমেন্ট বক্সে জানাবে। এবার আমরা 36-এরটা যাবো। দেখো, একটি যোগ শূন্য, 36-এটা কি বলছে, একটি যোগ শূন্য ছক্কাকে অযুগ্ম সংখ্যাবার ছোড়াতে প্রথমবার 6 পড়ার সম্ভাবনা। তাহলে 6 পড়ার একটা ছক্কাকে 6 পড়ার সম্ভাবনা কি হয়ে যায় 1/6, আর 6 না পড়ার সম্ভাবনা কি হয়ে যায় 1 - 1/6, দ্যাট মিনস 5/6। তাহলে প্রথমবার ছোড়াতে 6 পড়ার সম্ভাবনা কত হয়ে যাবে 1/6। এবার বিজোড় সংখ্যা ছড়ছি, তাহলে তৃতীয়বার ছোড়াতে 6 পড়ার সম্ভাবনা কত হয়ে যাবে 5/6 তার স্কোয়ার ইন্টু 1/6। এবার পঞ্চমবার ছোড়াতে 6 পড়ার সম্ভাবনা কত হয়ে যাবে 5/6 তার 4 ইন্টু 1/6, এইভাবে চলতে থাকবে। তাহলে নির্ণীয় সম্ভাবনা কত হয়ে যাবে, নির্ণীয় সম্ভাবনা অসীম সংখ্যক চলতে থাকবে, অযুগ্মবার বলেছে, তাহলে 1/6 প্লাস 5/6 তার হোল স্কোয়ার ইন্টু 1/6 প্লাস 5/6 টু দি পাওয়ার 4 ইন্টু 1/6, এইভাবে অসীম সংখ্যক চলতে থাকবে। তাহলে একটা অসীম সিরিজ যে এটা ক্লাস 11-এ পড়েছে, এটা কি হয়ে যায় a/1 - r স্কোয়ার, এখানে a কত 1/6 আর 1 - r কত 5/6 তার হোল স্কোয়ার, a/1 - r, তাহলে এখানে হয়ে যাবে 1/6/1 - 25/36, তাহলে এটা হয়ে যাবে 1/6/36 থেকে 25 বাদ দিলে 9, তাহলে 9/36 25 5 সরি 36 থেকে 25 বাদ দিলে কত হবে, 6 থেকে 5 বাদ দিলে 1, 3 থেকে 2 বাদ দিলে 11, তাহলে এটা হয়ে যাবে 11/36, তাহলে এটা হয়ে যাবে 1/6 ইন্টু 36/11, তাহলে কাটলে 6/11, তাহলে এটা পাচ্ছি 6/11। 6/11 কোথায়, অপশান বিতে, তাহলে 36-এর ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। এবার আমরা 37-এরটা দেখবো। 37-38-এর একটা অঙ্ক হয়ে আছে, তাহলে 37 এবং 38-এরটা দেখি। দেখো 37টা কি বলছে, 37-38-এর জন্য একটা ছক দিয়েছে, সমসংখ্যক চলক এক্সের সম্ভাবনা বিভাজন নিম্নরূপ, এটা দিয়েছে। তাহলে বলেছে 37-এর ক্ষেত্রে প্রবাবিলিটি অফ মড অফ x - 2 লেসার ইকুয়াল টু 1 এর প্রবাবিলিটি আমাকে বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আগে কে এর ভ্যালুটা বের করবো, তাহলে এই প্রবাবিলিটি সামেশন অফ p অফ x, এটা সমান আমরা জানি 1 হয়ে যায়, তার মানে এখানে 3k 2k এগুলো সব যোগ করতে হবে, 3k প্লাস 2k প্লাস k প্লাস 0 প্লাস k প্লাস 2k প্লাস 3k, এটা সমান আমরা 1 পাই। তাহলে 3 4 5 6 7 8 9 10, তাহলে এখান থেকে 10k সমান 1, তাহলে এখান থেকে k এর ভ্যালু কত পাচ্ছি 1/10, এই ভ্যালুটা আমাকে কাজে লাগবে। তাহলে এটা আমরা x - 2 লেসার ইকুয়াল টু 1, তাহলে যদি x এর ভ্যালু -5 বসাই, তাহলে -5 - 2 মানে মড -7, দ্যাট মিনস 7 কি লেসার ইকুয়াল টু 1 হচ্ছে না। অনুরূপ হয় -3 - 2 5 লেসার ইকুয়াল টু 1 হবে না। -1 - 2 দ্যাট মিনস 3 কি লেসার ইকুয়াল টু 1 হবে না। 0 - 2 মানে 2 কি লেসার ইকুয়াল টু 1 হবে না। তাহলে x এর ভ্যালু যদি 1 নিই, তাহলে 1 - 2 দ্যাট মিনস 1 - 2 দ্যাট মিনস 1 - 2, তাহলে এটা হয়ে যাবে -1 দ্যাট মিনস 1 লেসার ইকুয়াল টু 1, তাহলে এটা হবে। তাহলে প্রবাবিলিটি অফ যখন x এর ভ্যালু 1 এটা পাচ্ছি আমরা, প্লাস এবার যদি 3 নিই, তাহলে 3 - 2 1 লেসার ইকুয়াল টু 2, তাহলে এটা পাচ্ছি x ইকুয়াল টু 3, প্লাস যদি 5 নিই, তাহলে 5 - 2 3, তাহলে 3 লেসার ইকুয়াল টু কি 1, এটা হচ্ছে না, স্যাটিসফাই করছে না, তাহলে এই দুটো পাচ্ছি, তাহলে 1 আর 3 পাচ্ছি, তাহলে k প্লাস 2k পাচ্ছি, মানে পাচ্ছি 3k মানে 3/10, 3/10 মানে 0.3 পাচ্ছি আমরা। এখানে উত্তর মিলছিল না, তার মানে কে এর ভ্যালুটা এখানে মিস্টেক করেছি, সেটা কি 3 4 5 6 7 8 9 10 11 12 হবে, এটা 12, তাহলে কে এর ভ্যালু 1/12 হবে, এটা 1/12, তাহলে 1/12 বসাবো এখানে, 3/4 12 মানে 1/4 হয়ে যাবে, এটা 1/4 করতে অপশান ডিতে, তাহলে 37-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পাচ্ছি। এবার 38-এর ক্ষেত্রে সেম ওয়েতে কে এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি 1/12, এটা আমরা লিখে রাখবো এখানে। এবার 38-এর ক্ষেত্রে আমরা সেম ওয়েতে পাচ্ছি প্রবাবিলিটি অফ মড অফ x - 1
এটা গ্রেটার দেন 2 গ্রেটার ইকুয়াল টু নয় কিন্তু। তাহলে এক্সের ভ্যালু যদি -5 বসে তাহলে -5 -1, তাহলে মড হলে এটা 6 গ্রেটার ইকুয়াল টু 2। তাহলে আমরা জানি 6 2 এর থেকে 6 বড়, তার মানে এটা ভ্যালুটা নিতে পাবো। তাহলে প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু -5 পাচ্ছি। অনুরূপভাবে -3 নিই, -3 -1 মানে 4 আমরা জানি 2 এর থেকে বড়, তাহলে এটা নিতে পারবো। এবার আমরা -1 -2 2 কি 2 এর থেকে বড় না, তাহলে যেটা নিতে পারবো না। 0 -1 দ্যাট মিনস 1 কি 2 এর থেকে বড় না। 1 যদি এখানে বসাই তাহলে 1 -1 0, সেটাও কিন্তু হচ্ছে না, 1 এর থেকে বড় হচ্ছে না, সরি 2 এর থেকে বড় হচ্ছে না। 3 বসাই 3 -1 2 কি 2 এর থেকে বড় না। এখানে যদি ইকুয়ালিটি থাকতো তাহলে নিতে পেতাম, কিন্তু ইকুয়াল নাই, তাই 5 -1 4 2 থেকে বড়, তাহলে এটা নিতে পাবো লাস্টটা x ইকুয়াল টু 5। তাহলে x ইকুয়াল টু -5 মানে 3k, x ইকুয়াল টু -3 দ্যাট মিনস 2k, মানে যে ভ্যালু x এর ভ্যালু যা যাবো সে এটা স্যাটিসফাই করবে সেগুলো আমরা নেব। x ইকুয়াল টু 5 মানে এটা হয়ে যাবে 3k। তাহলে এটা 3 3 6 7 8 8k মানে 8 × 1/12, তাহলে 4 দেখালে 4 2, তাহলে এটা হচ্ছে 2/3। 2/3 কোথায় হচ্ছে অপশান এতে, তাহলে 38-এর ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি। এবার আমরা 39-এরটা দেখবো। দেখো 39টা বলছে সমসম্মুখ চলক এক্সের সম্ভাবনা বিভাজন, এটা দিয়েছে আমাকে। তাহলে আমাকে আর এইগুলো ভ্যালুগুলো দিয়েছে, তাহলে PQRS এটা ভ্যালুগুলো দিয়ে স্তম্ভ মিলামিলি করতে হবে। তাহলে মানে PQRS এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। আমরা এখানে জানি সামেশন অফ P অফ x এটা সমান কত হয়ে যায় 1, তাহলে এখান থেকে P প্লাস কিউ প্লাস আর প্লাস এস এটা সমান 1 পাবো। তাহলে এখান থেকে P প্লাস কিউ প্লাস আর প্লাস এস, এখানে আর নাই, P প্লাস কিউ প্লাস এস আছে, এটা সমান 1 পাচ্ছি। এবার P প্লাস কিউ প্লাস এস এখান থেকে লিখতে পারবো P প্লাস কিউ প্লাস এস প্লাস আর, এটা সমান 1। তাহলে P প্লাস কিউ প্লাস এস এটা সমান আমরা কত পাবো, এটা সমান পাচ্ছি 0.61। তাহলে এখানে বসাবো, এটা সমান পাচ্ছি 0.61 প্লাস আর সমান 1। তাহলে এখান থেকে আর এর ভ্যালু পেয়ে যাচ্ছি 1 - 0.61 দ্যাট মিনস 1.00 0.61। 10 থেকে একবার 9, 10 থেকে 6 বার 3 3 মানে 2 0.29 কার ভ্যালু পাচ্ছি আর এর ভ্যালু 0.29, 10 থেকে 6 বার দিলে 4 39 হবে, সরি 0.39 হচ্ছে আর এর ভ্যালু, মানে 3-এরটা পাচ্ছি অপশন এ। 3-এর অপশন এ কোন অপশানে রয়েছে, অপশন সি আর ডি। তাহলে অপশন সি আর ডি এর মধ্যে একটা অ্যান্সার হবে। তাহলে আর এর ভ্যালু এটা পেলাম 0.39। এবার আমরা আর এর ভ্যালুটা কত এখানে যদি বসাই, তাহলে P প্লাস এস প্লাস আর এর ভ্যালু কত পেয়েছি 0.39 ইকুয়াল টু এটা পেয়ে যাচ্ছি 0.73। তাহলে P প্লাস এস সমান 0.73 মাইনাস 0.39। তাহলে 0.73 থেকে 0.39 বাদ দিলে 9 4 13, 9 4 13, 7 থেকে 3 বাদ দিলে 4 মানে 3, তাহলে 0.34 পাচ্ছি। তাহলে P প্লাস এস সমান 0.34 পেলাম। আর P মাইনাস এস সমান আমরা পেয়েছিলাম 0.04। তাহলে দুটো যদি অ্যাড করি তাহলে 2P ইকুয়াল টু পেয়ে যাব 0.38। তাহলে P ইকুয়াল টু 0.38/2 মানে এটা হয়ে যাবে 0.19। তাহলে P এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 0.19। তাহলে P এর ভ্যালু পেয়ে গেলাম, আর এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে P আর আর এখানে যদি P এর ভ্যালুটা বসাই, বা এখানে যদি P এর ভ্যালুটা কোথায় P প্লাস এস সমান আমরা 0.34 পেয়েছি। তাহলে P এর ভ্যালু আমরা পেয়েছি 0.19 প্লাস এস সমান 0.35। তাহলে এস সমান 0.35 বাই মাইনাস 0.19। তাহলে 0.35 আর 0.19 মাইনাস করলে 9 10 11 12 13 14 5 3 থেকে একবার 2 মানে 0.15। তাহলে 0.15 এস এর ভ্যালু। তাহলে P কিউ আর, তাহলে P আর এস পেয়ে গেলাম। তাহলে P এর, তাহলে একের ক্ষেত্রে এখানে একেরটা বলেছে P এর ভ্যালু 0.19 সি এ আছে, তাহলে একের সি, দুইয়েরটা আমাদেরকে বলেছে কিউ এর ভ্যালু পাইনি, তাহলে ওটা বাদ। 3-এরটা আমরা দেখছি, 3-এরটা হয়ে যাবে আর এর ভ্যালু 0.39, তাহলে 3-এরটা এ, তাহলে 3-এর ক্ষেত্রে এ, 4-এরটা আমাদের হয়ে যাবে এস এর ভ্যালু হচ্ছে 0.15 হচ্ছে বিতে, তাহলে 4-এর বি। তাহলে 1-এর সি, 3-এর এ, 4-এর বি, এরকম অপশান শুধুমাত্র রয়েছে অপশান ডিতে। তাহলে 39-এর ক্ষেত্রে অপশান ডি পাবো। আর 2-এরটা এখানে পি কিউ এস, পি আর এস এর ভ্যালু বের করে কিউ এর ভ্যালুটা তোমরা পেয়ে যাবে অপশান 2-এর ডি মানে 0.27 পেয়ে যাবে। এটা তোমরা বের করে নেবে, এটা তাহলে ডি এ পাচ্ছি। তাহলে সিডিএবি রয়েছে অপশান ডিতে, তাহলে 39-এর ক্ষেত্রে অপশান ডি পাবো। এবার আমরা লাস্ট অঙ্ক 40-এরটা দেখি। দেখো 40-এরটা ফর্মুলা আমাকে বলছে এক্স ওয়াই যে কোনো দুটি সমসম্মুখ চলের ক্ষেত্রে এক্সপেকটেশন অফ এক্স প্লাস এস এটা সমান, এটা ফর্মুলা আমরা জানি এক্সপেকটেশন অফ এক্স প্লাস এক্সপেকটেশন অফ ওয়াই। আর এক্সপেকটেশন অফ এক্স মাইনাস ওয়াই এটাও হয়ে যায় এক্সপেকটেশন অফ এফ মাইনাস এক্সপেকটেশন অফ ওয়াই। কিন্তু যখন প্রোডাক্ট থাকবে তখন কিন্তু এটা প্রোডাক্ট আকারে হবে না, এটা হবে না। তার মানে এটা ফলস হবে, বাকি দুটো ফর্মুলা হয়ে যাবে। তাহলে বিবৃতি
1 আর বিবৃতি 3টা সত্য, এটা বিবৃতি 3-তে রয়েছিল, এটা বিবৃতি 1-এ আর বিবৃতি এটা 2-এ। তাহলে এটা সত্য কিন্তু এটা ফলস। তাহলে বিবৃতি 1 বিবৃতি 3 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, এটা অপশন এতে রয়েছে। তাহলে 40-এর ক্ষেত্রে আমরা অপশন এ পাবো। এটা জাস্ট ফর্মুলা। তাহলে আমাদের মডেল কোশ্চেন পেপার 3 অলরেডি খাতাম। এরপরে আমরা মডেল কোশ্চেন পেপার 4 করাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।